ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুর্গাপুজোর পর এটাই আমার প্রথম ব্লগ ভিডিও। আর আজকে আমি আপনাদের নিয়ে যাব এক সুন্দর আশ্রমে। আপনারা চলুন আমার সাথে, ভালো লাগবে। আমি আছি এখন বিধাননগর রোড স্টেশনে। আর এখান থেকে বনগাঁ লোকাল ধরে আমি নামবো বারাসাত স্টেশনে। তারপর কিভাবে পৌঁছাবো ওই আশ্রমে সব কিছু দেখাবো এই ভিডিওতে। আপনারা প্লিজ থাকুন আমার সাথে। আর নতুন একটা জায়গায় যাওয়ার যে আনন্দ আপনারা অবশ্যই পাবেন। এই ভিডিওটায় আপনারা স্কিপ না করে পুরোপুরি আমার সাথে থাকুন। দারুণ জায়গা, দারুণ। এই হচ্ছে বনগাঁ লোকাল। এই ট্রেন ধরে আমি নামবো বারাসাত চাঁপাডালি স্টেশনে। বারাসাত স্টেশনে ওখান থেকে চাঁপাডালি মোড়ে যাব টোটো ধরে। আসুন আমার সাথে। আমি নেমেছি বারাসাত 4 নম্বর প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মটা দেখাচ্ছি। এবারে আমি যাব 1 নম্বরের দিকে, ওই আমার বাঁ দিকে যেটা, ওই প্ল্যাটফর্মের বাইরে বেরোলেই টোটো পেয়ে যাব। আর আমি আছি এখন ফ্লাইওভারে। এইটা আপনারা ফ্লাইওভার দিয়ে পার হবেন। 4 নম্বরে নামাবে, 4 নম্বর থেকে 1 নম্বরে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। ফ্লাইওভার ধরে ছিলাম 4 নম্বরে, ওখান থেকে চলে আসলাম 1 নম্বরে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এবারে বাঁদিকে স্টেশনের বাইরে বেরোলে টোটো পেয়ে যাব। টোটো ধরে আমাকে যেতে হবে চাঁপাডালি মোড়। এইটা হচ্ছে বারাসাত চাঁপাডালি মোড়। আমাকে টোটো এখানেই নামিয়ে দিয়েছে। এই যে রাস্তায় গাড়িগুলো যাচ্ছে, এগুলো সব কলকাতার দিকে যাচ্ছে। এটা যশোর রোডের ওই গাড়ি। আর এখান থেকে রাস্তা দুভাগ হয়ে গেছে। একটা রাস্তা এদিকে চলে গেছে, এটা হাবড়া বনগাঁর দিকে। আর আরেকটা রাস্তা ওই দিকে চলে গেছে, ওই মানে টাকি রোড, বসিরহাটের দিকে। আমি যাব এখন টাকি রোডের দিকে, গিয়ে ওখান থেকে টোটো ধরে আমি নামবো বাস ডিপো। আমি এসছি এই রাস্তা দিয়ে বারাসাত চাঁপাডালি থেকে। আমাকে টোটো এখানে নামিয়ে দিল। অটো থেকে নেমে আমাকে এখন এই রাস্তা যেতে হবে শঙ্কর মঠ মিশন। এখানেই তরুণ করা আছে। এই রাস্তা দিয়ে আমার কিছুটা গেলেই আমি শঙ্কর মঠে পৌঁছে যাব। চলুন। মেন রোড থেকে আমি অনেকটাই চলে এসেছি ওই তরুণ দিয়ে। এবার আমি এখান থেকে আর কিছুটা এগোলেই শঙ্কর মঠে যাব। এটা পায়ে হেঁটেই যেতে হবে। চলুন। যাওয়ার পথে আপনার ডান দিকে পড়বে একটা বাড়ির ছাদে একটা শিব মূর্তি দেখতে পাবেন। আর কিছুটা এগোলেই আমি পৌঁছে যাব শঙ্কর মঠে। 1 থেকে 1.5 মিনিট হাঁটার পরে অবশেষে আমি এসে পৌঁছলাম শঙ্কর মঠের গেটের সামনে। খুব সুন্দর একটা তোরণ করা আছে। এই গেটটা বন্ধ থাকে, সম্ভবত এর সামনের গেট দিয়ে আমাকে ঢুকতে হবে। কি সুন্দর একটা তোরণ করা আছে। আমরা দেখি এর সামনের গেটটা খোলা আছে, ওইটা দিয়েই ঢুকবো। চলুন। যেটা বলছিলাম, এই গেটটা খোলা আছে। এই হচ্ছে শঙ্কর মঠের দ্বিতীয় গেট। এই গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে। আর ভিতরের পরিবেশটা দেখুন, কি শান্ত পরিবেশ, খুব সুন্দর, দারুণ পরিবেশ। আর এইটা হচ্ছে মূল মন্দির। আমি সব এক এক করে আপনাদের দেখাবো। এইটা হচ্ছে মূল মন্দির। আর ওইদিকে সম্ভবত আবাস, থাকার জায়গা। আমি পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন। আচ্ছা, ভোগের জন্য কত টাকার কুপন কাটতে হবে দাদা? ভোগের জন্য 50 টাকা করে। আচ্ছা আচ্ছা। আর কি নিয়ম আছে এখানে, মানে কটার মধ্যে আসতে হবে? 1টার মধ্যে আসতে হয়, তবে কুপন যদি কাটতে হয় তাহলে মনে করেন 10টা থেকে 10:30টার মধ্যে হলে আমাদের জন্য খুব ভালো হয় আর কি। কারণ অনেক সময় আপনার দেখা যায় অনেক অতিথিরা আসে, সেই হিসাবে আমাদের প্রস্তুতির জন্য আমাদের। আচ্ছা।
আর এমনি মন্দির খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত? মন্দির ভোরবেলায় খোলা হয়, আর দুপুর 1টা বাজে বন্ধ হয়, আর আর বিকেল 3টার মধ্যে, দুপুর বন্ধ হয়ে গেলে 3টার মধ্যে খোলা হয়। আপনি মহারাজের সাথে আলাপ করেন, অসুবিধা নেই। আচ্ছা, মহারাজের সাথে। হ্যাঁ মহারাজ, আপনি এখানে কত বছর আছেন? আমি দীর্ঘ 30 বছর ধরে আছি। আচ্ছা, তো এই মন্দির মানে এই মঠটা মানে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় 1998 সালে অ্যাকচুয়ালি। আচ্ছা, এই জায়গা নেওয়া হয়, আমাদের ভিতরে একটা জায়গা আছে, সেখানে ছোট্ট করে মন্দিরটা হয়। এই জায়গাটা 98 সালে নেওয়ার পরবর্তীতে মানে আমরা ধীরে ধীরে এই কার্যক্রম, বিল্ডিং বা থাকার জায়গা, মন্দির নির্মাণ, মন্দিরটা উদ্বোধন হয় 2008 সালে। আচ্ছা, 8 সালে অদ্যাবধি এই ইয়ে চলছে কার্যক্রম। পুরোনোটাতে বর্তমানে একটা স্কুল স্থাপন হয়েছে, ক্লাস 4 পর্যন্ত ইংলিশ মিডিয়াম ইয়েটা পড়ার পাঠদান কাজ চলছে। আচ্ছা, এগুলো মানে মঠের সেবা কার্যের পাশাপাশি এগুলো হ্যাঁ, স্কুলও আছে। আমাদের একটা সেবা কেন্দ্র, স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে এদিকে। বিল্ডিংটা চোখের ট্রিটমেন্ট হয়? চোখের ট্রিটমেন্ট, এমনি জেনারেল মেডিসিনও বসে। ওই যে এটা বসে, ওই যে হার্টের ডাক্তারও বসেন। তো ওনারা সাপ্তাহিক বসেন, কেউ মাসিক বসেন, এইভাবেই চলছে। আমরা ডেইলি এখনো ডাক্তার বা এটা পূর্ণাঙ্গ লাভ এখনো করেন। আচ্ছা, খুব ভালো আপনাদের এই এটা চলুক। আর এই জায়গাটার নাম কি? এটা মানে এই জায়গাটার, এটা বারাসাত পৌরসভার অন্তর্গত 19 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আর এই অঞ্চলটা, এটা রোডটা যে সামনে শ্রীকৃষ্ণপুর রোডের শ্রীকৃষ্ণপুর রোডের উপর, আর পুরো জায়গাটাই শ্রীকৃষ্ণপুর রোড। শ্রীকৃষ্ণপুর আসতে গেলে আমাকে চাঁপাডালি মোড় থেকে, হ্যাঁ বলে দিচ্ছি, চাঁপাডালির মোড় থেকে অটো বা ভ্যান বা বসিরহাটগামী যে কোনো গাড়ি বাসে চড়ে সাউথ বেঙ্গল বাস ডিপো, আচ্ছা, হ্যাঁ বললে নামিয়ে দেবে। আর ওই রোডের উপরেই একটা আমাদের গেট আছে, বিশাল একটা তোরণ আছে। হ্যাঁ, ওই তোরণটা দেখে ভিতরে ঢুকলে 1 মিনিটের রাস্তায় আমাদের মঠে পৌঁছে যায়। ধন্যবাদ মহারাজ। এই মন্দিরটা অপূর্ব সুন্দর, আর এর অনেকগুলো চূড়া বিশিষ্ট এই মন্দির। মূল চূড়া আছে 2টো, আর ছোট ছোট চূড়া আছে 5-6টি। আর এই মন্দিরটা একটা দারুণ পরিবেশ, এখানে একটা শান্ত পরিবেশে আপনারা যদি ওয়ান ডে ট্রিপ হিসেবে কলকাতা থেকে আসেন, খুব ভালো লাগবে এই মন্দিরটা। চলুন আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই। দারুণ মন্দির। এখানে মহারাজের সাথে কথা বললাম, আপনারা দেখেছেন। আর এদিকে যদি কেউ থাকতে চান, আবাসেরও ব্যবস্থা আছে এবং কিছু এদের চিকিৎসা পরিষেবাও আছে। সব কিছু আমি খুলে বলছি। এই চিকিৎসা পরিষেবা বা আই ফাউন্ডেশন, জ্যোতিষানন্দ আই ফাউন্ডেশন, এই বিল্ডিংটাই হয়। আপনাদের সব দেখাবো ঘুরিয়ে। এখানে আসলে আপনাদের সময় কেটে যাবে। দারুণ পরিবেশ, এরকম শান্ত নিরিবিলি পরিবেশ গাছগাছালির মধ্যে। আপনারা যখন আসবেন, সময় নিয়ে আসবেন, সকাল সকাল চলে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। চলুন মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এই মূল মন্দিরে ওঠার সিঁড়ি, এখানে জুতো খুলে আপনাকে উঠতে হবে। এই সিঁড়ি দিয়ে ওঠার পরে হচ্ছে গর্ভগৃহ, মূল প্রবেশদ্বার। এখান দিয়েই আপনাকে ঢুকতে হবে। এই গর্ভগৃহ দিয়ে ঢুকে আপনি ভিতরে প্রবেশ করলেন। অপূর্ব কাজ মন্দিরের ভিতরে, অপূর্ব কাজ। অনেকগুলো স্তম্ভ আছে, 6টি স্তম্ভ আছে। আর মন্দিরের ভিতরের কাজটাও অপূর্ব।
ভগবান মহাদেব এখানে পূজিত হন। এখানে মূল মন্দির এটাই, ভিতরে একটা শিবলিঙ্গ আছে এবং ওঙ্কার ওম লেখা আছে বিগ্রহ, এটাই এখানকার মেন। আর পাশে আপনারা যেটা দেখছেন এই গর্ভগৃহ, এখানে নাম কীর্তন গান বাজনা সব হয়। আর ইনি একজন মহারাজ প্রতিষ্ঠাতা, এনার ছবিও এখানে আছে, জ্যোতিষানন্দজি, তার ছবিও আমরা পেয়ে গেছি। মূল মন্দিরের বাইরে অপূর্ব এ একটা গেট, আমি ঢুকেছিলাম ওর পরের গেট দিয়ে, ওই গেট দিয়ে আমি ঢুকেছি, এই গেটটা বন্ধই থাকে। আর এখানে অনেক ফুলের গাছ লাগানো আছে। আর পুরো মন্দিরটা আমি পরিক্রমা করব এখন, চলুন আপনাদেরকেও আমি পরিক্রমা করাই। মন্দিরটা অপূর্ব সুন্দর, অনেকগুলো খিলেন বিশিষ্ট, অপূর্ব। আর এখানে বিভিন্ন ফুলের গাছ আছে, দেখুন বিভিন্ন ফুলের গাছ আছে, ফলের গাছও আছে, এখানে কাঁঠাল গাছ আছে, তারপরে আরও অনেক গাছ আছে, লেবু গাছ আছে। পুরো মন্দিরটা আপনাদেরকে আমি পরিক্রমা করে দেখাচ্ছি। আর দেখুন এখানে গোশালাও আছে, সব মঠ মিশনে যেমন ইস্কনে গোশালা থাকে, এখানেও গোশালা আছে। দেখুন আমি গোশালাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো গরু আছে, দেখাশোনার লোকও আছে। এই হচ্ছে গোশালা। চলুন পরিক্রমাটা কমপ্লিট করি। দারুণ জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, আর এই পরিবেশে এমন একটা মঠ রয়েছে এটা আমারও অজানা ছিল। তো আপনারা যদি আসেন খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। এই হচ্ছে মূল প্রবেশদ্বার, অন্যদিকের এটা দ্বিতীয় প্রবেশদ্বার। আর আমি ঢুকেছিলাম আর একটা মেন ফটক দিয়ে, সেটা আপনাদের দেখাচ্ছি। অনেকগুলো প্রবেশদ্বার আছে এই মন্দিরের, প্রায় বলা যায় চতুর্দিক খোলা। আর এইটা হচ্ছে মহারাজদের আবাসিক, এবং যদি কেউ কোনো যাত্রী থাকতে চান, কোনো ভক্ত, তাদের থাকার ব্যবস্থাও আছে। সেটাও আমি ডিটেলস আপনাদের দেখাবো। আর এই হচ্ছে মেন ফটক, এই দিক দিয়ে আমি পরিক্রমা করে আসলাম। আর এই হচ্ছে মেন ফটক, এখান দিয়েই আমি ঢুকেছিলাম। পুরো মন্দিরটা আপনাদের পরিক্রমা করে দেখালাম। দারুণ পরিবেশ, আর পুরো চত্বরটা অনেকটা জায়গা, পুরো চত্বরটায় গাছগাছালি দিয়ে ভরা, দারুণ পরিবেশ। এই গর্ভগৃহটি দেখতে ছোট হলেও নেহাত ছোট নয়। এখানে একসাথে বসে অন্তত 200 লোক তারা নাম কীর্তন ভজন শুনতে পারেন। আর বসার জন্যে কার্পেট বিছানো আছে, আর খুব সুন্দর, এখানে বসলে মন শান্ত হয়ে যাবে। আপনারা যদি একসাথে পুরো ফ্যামিলির লোক আসেন, এখানে বিশ্রামও নিতে পারবেন, ভোগের ব্যবস্থাও আছে। কত টাকা কি লাগবে আমি ভোগের জন্যে আমি সব এই ভিডিওতে আপনাদের তুলে ধরবো, আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন দেখুন বাইরে থেকে এই মন্দিরটি কত সুন্দর লাগছে, খুব সুন্দর। এই আর একটা প্রবেশদ্বার, আর চারিদিকে ফুল গাছ বিশিষ্ট এই চূড়াটা দেখুন, খুব সুন্দর লাগছে। মূল মন্দিরের যে গর্ভগৃহ আপনাদের দেখালাম, তার নিচে আরেকটি প্রার্থনা ঘর আছে। তা আলো জ্বালা নেই, কিন্তু মহারাজের পারমিশন নিয়ে আমি এই ঘরটাও আপনাদের দেখালাম। এখানেও প্রার্থনা আরতি করা হয়, তো এগুলো আপনাদের দেখালাম।
পার ডে 300 টাকা করে খাওয়া দাওয়া? আচ্ছা। সেকেন্ড ফ্লোরে আপনারা দেখছেন অনেকগুলো ঘর আছে, তার মধ্যে একটা ঘরে আবাসিক আছে, এই জুতো আছে, এই ঘরটা আবাসিক আছে, এরা সব বাংলাদেশ থেকে এসেছেন। আর সামনে আরও অনেক ঘর আছে, এগুলো সব তালা মারা আছে, এগুলো সব ওয়েল মেনটেন করা, বিছানা বালিশের চাদর টাদর সব পাল্টে দিয়ে একদম রেডি করা আছে। যদি কোনো আবাসিক আসতে চায় তাদেরকে সঙ্গে সঙ্গে খুলে দেখানো হবে। অনেকগুলোই ঘর আছে, মানে অ্যাভেলেবেল বলা যায়। এতগুলো ঘরের মধ্যে একটা ঘরেই আমি ভোটার দেখলাম, আর বাদ বাকি ঘরগুলো সব ফাঁকাই আছে। এই ঘরটা জানলা খোলা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। 4টে বেড আছে, 4টে বেড আছে, আর বেশ বড় সড়ো ঘর, অ্যাটাচ পায়খানা বাথরুমও আছে। আচ্ছা, ফ্যানের ব্যবস্থাও আছে, কোনো অসুবিধা নেই, আপনারা আসলে থাকতে পারেন। 300 টাকা পার ডে, পার ডে 300 টাকা দিলে আপনারা 3 টাইম ভোগ পাবেন, আর থাকা খাওয়া সব ধরে 300 টাকা পার ডে পার হেড। আপনারা যদি প্রয়োজন হয় এখানে এসে যদি মনে করেন একটা দিন থাকতেও পারেন, এরকম পরিবেশে আপনাদের ভালো লাগবে। আর এখান থেকে আপনারা মন্দিরটাও দেখতে পাবেন, একদম বাইরের পরিবেশটা অসাধারণ। হ্যাঁ, আপনারা কোথা থেকে এসেছেন? বাংলাদেশ থেকে? হ্যাঁ, বাংলাদেশ থেকে। আপনার নাম কি? আমার নাম ছোটান চৌধুরী। আচ্ছা, এখানে কতদিন আছেন? এখানে 25 তারিখ দিকে আসছিলাম এখানে, আজকে 1 সপ্তাহ থেকে বেশি হবে। আচ্ছা, আজকে মানে কিসের জন্য এসেছেন কলকাতায়? ট্রিটমেন্টের জন্য এখানে বেলুড়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেলুড় সিএমসিতে। আচ্ছা, এখন মানে সুবিধা হয় এখানে থাকলে, একটু কম খরচের মধ্যে থাকা যায়, আর ভালো অনেক ধর্মীয় জায়গা এখানে। মানে পার হেড 300 টাকায় 3 বার খাওয়া দাওয়া হ্যাঁ, আর থাকা যায়। আর এখান থেকে তো যোগাযোগ ব্যবস্থাও ভালো, ডাইরেক্ট কলকাতার গাড়িও আছে। সব দিকে ভালো আছে। আর মোট থেকে তো সব কিছু হেল্প করে এখানে। হ্যাঁ, সবাই এখানে হেল্প ট্রেন করে। টিকিট যাওয়ার আগে হ্যাঁ হ্যাঁ, ওদেরকে বলবো না, সব কিছু হেল্প ব্যবস্থা করে দেন। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে, ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনাদের আমি পুরো শঙ্কর মঠ ও মিশন দেখালাম, ভিতরে গর্ভগৃহ দেখিয়েছি, মহারাজদের পারমিশন নিয়ে ভিতরের ছবিও দেখিয়েছি, এবং এখানে কী কী পরিষেবা দেওয়া হয় সেটাও আপনাদের দেখিয়েছি। জানতে পারলাম ক্লাস 4 পর্যন্ত এখানে পড়াশোনার ব্যবস্থা আছে। যে ক্যাম্পাসটা এই শঙ্কর মঠ মিশনের বাইরে আলাদা ক্যাম্পাস আছে, যেখানে ক্লাস 4 পর্যন্ত বাচ্চাদের পড়াশুনো করানো হয়, এবং সেটা ইংলিশ মিডিয়াম। আশপাশের এখানে যারা রেসিডেন্ট আছেন তারা এই স্কুলের সুযোগ নিচ্ছেন, এবং সেই স্কুলে তারা ভর্তি করাতে পারেন। আর বিভিন্ন ফাউন্ডেশনের কথা তো বললাম, আই ফাউন্ডেশন আছে, তারপরে আপনার মেডিসিনের উপরই চিকিৎসা হয়, ডায়াবেটিসের উপর চিকিৎসা হয়। এখানে নানান রকম চিকিৎসা পরিষেবা আছে। মহারাজদের সাথে কথা বলে জানতে পারলাম। আর 1 ডে ট্যুর হিসেবে এটা খুবই ভালো। আপনারা সারাদিন এখানে আপনাদের কীভাবে কেটে যাবে, এখানে খুব বড় বসার ঘর আছে, ভোগের ব্যবস্থাও আছে। মাত্র 50 টাকার বিনিময়ে আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন। আর যদি কেউ থাকতে চান তার আধার কার্ড লাগবে, এবং 300 টাকার বিনিময়ে আপনারা 3 বেলা ভোগ এবং খাওয়া দাওয়া, 3 বার খাওয়া দাওয়া এবং থাকা, পার হেড 300 টাকা, এটা আপনারা থাকতে পারেন। খুব ভালো লাগবে। আপনারা কলকাতার কাছাকাছি, মাত্র 1 ঘন্টার মধ্যে আপনারা কলকাতায় চলে আসতে পারেন। শিয়ালদা থেকে আপনারা বনগা লাইনের ট্রেন ধরে বারাসাতে নামবেন, বা হাসনাবাদ লাইনের ট্রেন ধরে বারাসাত নেমে ওখান থেকে চামাডালি মোড়ে এসে অটো ধরলে 10 মিনিট লাগবে। আপনাকে নামিয়ে দেবে বাস ডিপোর সামনে। ওখান থেকে দেখবেন একটা বড় তরুণ আছে, তরুণ দিয়ে ঢুকে 1 থেকে 1.5 মিনিট হাঁটলেই আপনারা এই শঙ্কর মঠ মিশনে চলে আসতে পারবেন। গেট থেকে ঢোকার পরে আপনারা একটু ভিতরে আসলেই দেখতে পাবেন ডান দিকে বিশাল আকৃতির একটা মন্দির। এই মন্দিরের কথাই আপনাদের বলছিলাম, এটাই শঙ্কর মঠ মিশনের মূল মন্দির। এই মন্দিরটা যেখানে আছে তার বাঁ দিকটায় আছে আবাসিকদের জন্য, মহারাজদের থাকার জায়গা, এবং যারা ভক্ত আবাসিকবৃন্দ যারা থাকতে চান তারা এই বিল্ডিংয়ে থাকতে পারেন। সমস্ত রকম ব্যবস্থা আছে।
তারপরে এখানে যদি আপনি ওয়ান ডে ট্রিপ হিসেবে আসেন মাত্র 50 টাকা আপনি ভোগের প্রসাদ পেয়ে যাবেন। আর খুব সুন্দর দেখতে এই মন্দিরটা। আপনারা কলকাতার কাছাকাছি যদি কোনো ওয়ান ডে ট্রিপ চান এখানে এসে বসতে পারেন, সপরিবারে আসতে পারেন। খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। আর এই চারিধারে এত সুন্দর গাছগাছালিতে ঘেরা, আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর, আপনাদের চারিধারে একবার ঘুরিয়ে দেখাই। দেখুন বাইরে থেকে কত সুন্দর লাগছে, দেখুন অপূর্ব গাছগাছালির মধ্যে সত্যিকারের মন ভালো হয়ে যাওয়া পরিবেশ। আপনারা চাইলে ওয়ান ডে ট্যুর হিসেবে আসতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এইরকম ভিডিও মাঝে মাঝেই দেই। আপনাদের যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে সবার আগে আপনাদের কাছে সেই ভিডিওগুলো পৌঁছে যাবে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।